দর্শকবৃন্দ এই মুহূর্তে অবস্থান করছি, দেখতে পাচ্ছেন মধ্যমগ্রাম চৌমাথা স্টুডেন্ট ফ্রন্টসের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে আরজিকর কাণ্ডে অনশন অবস্থান কর্মসূচি সরাসরি বাংলা আয়নার চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করছি এবং আমার পাশে বসে আছেন রাকেশ বেরাদার। তাঁর সাথে কথা বলবো। কি বলবেন আজকের এই মধ্যমগ্রাম চৌমাথায় অনশন অবস্থান কর্মসূচি কি বলবেন আজকের কি জন্য? আপনারা জানেন যে গত 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজে যে ভয়াবহ মর্মান্তিক ঘটনা ঘটেছিল, তারই প্রতিবাদে তিলোত্তমার বিচারের দাবিতে এবং উত্তর চব্বিশ পরগনার সকল সাধারণ মানুষ, ছাত্র থেকে শুরু করে ছাত্রছাত্রী, ডাক্তার থেকে শুরু করে শিক্ষক, সকলের নিরাপত্তার দাবিতে আমাদের স্টুডেন্টস ফ্রন্ট উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে আজ এই অবস্থান ও অনশনের ডাক দেওয়া হয়েছে। এখানে অবস্থান মঞ্চ করে আমরা সকাল 10টা থেকে বসে আছি এবং সন্ধ্যা 6টা পর্যন্ত এই অনশন অবস্থান চলবে। এই কর্মসূচিতে এই অনশনের অবস্থানে অরাজনৈতিক শুধু সংগঠনের তাঁরা থাকবেন না, রাজনৈতিক কোনো ব্যক্তিবর্গ তারা থাকবেন এখানে? আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য নেতৃত্ব অনেকে উপস্থিত থাকবেন, যেমন বিশ্বজিৎ মাইতি, তাপস ব্যানার্জি, লক্ষ্মীকান্ত হাঁসদার আসার কথা আছে, জামির হোসেন, আইনজীবী জামির হোসেন আসবেন, জুবি সাহা, শাওন দাস তারা আসবেন এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অনেক কলেজের প্রফেসর এবং স্কুলের শিক্ষক থেকে শুরু করে ডাক্তার, এরকম অনেক ব্যক্তিত্বরা, সঙ্গীত শিল্পী তারা এসে উপস্থিত হবেন এবং আরও ছাত্রছাত্রী তারা আসছে, যেহেতু সন্ধ্যে 6টা অবধি চলবে, তারা একে একে আসছেন এবং আমাদের এই অনশন অবস্থান সন্ধ্যে 6টা অবধি চলবে। মূলত আপনাদের দাবি কি? আমাদের দুটি দাবি। প্রথম হচ্ছে তিলোত্তমার বিচার চাই এবং সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। দ্বিতীয় দাবি, উত্তর চব্বিশ পরগনার ছাত্রছাত্রী, মহিলা, ডাক্তার সহ সকল স্তরের মানুষের নিরাপত্তা চাই। এই অনশনের অবস্থান কর্মসূচির এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো সাপোর্ট বা হেল্প পাওয়া গেছে? না, আপনারা ক্যামেরা চারিদিকে ঘোরালে দেখতে পারবেন এখানে একটা সিভিক ভলেন্টিয়ার্স পর্যন্ত নেই, যদিও সিভিক ভলেন্টিয়ার্স দেওয়ার নিয়মও নেই। কোনো অফিসার, কোনো পুলিশ এখানে দেওয়া হয়নি। তা আমরা ইনফরমেশান দিয়েছিলাম, তারা কেন দেননি আমরা জানি না। তাদের হয়তো খুনি বা তৃণমূলের পার্টি অফিসে তারা পাহারা দিতে ব্যস্ত। যাই হোক, আমাদের পাহারা লাগবে না, আমরা আমাদের ভলেন্টিয়ার্সরাই আমাদের জন্য যথেষ্ট। আমরা নিজেদের দায়িত্ব নিজেরা নিতে পারব। স্টুডেন্ট ফ্রন্টের একজন কর্মী, পরিচিত মুখ সাবির গফফার, তার উপরে অ্যাটাক বা কোনো একটা এমন একটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম, এই বিষয়ে যদি কিছু বলতে। হ্যাঁ, শেখ সাবির, তাকে গতকালকে আপনারা জানেন হাওড়া গ্রামীণ এসপি অফিসে একই দাবিতে, যে হাওড়া গ্রামীণ এলাকার সমস্ত মহিলাদের নিরাপত্তার দাবিতে আমাদের কর্মসূচি ছিল, সেইখানে হঠাৎ কোনো প্ররোচনা ছাড়াই যখন আমাদের ছেলেরা ব্যারিকেডের সামনে বসে পড়ে, তারা ব্যারিকেড ভাঙেওনি, সেই সময় হঠাৎ পুলিশের পক্ষ থেকে আক্রমণ করা হয়, লাঠিচার্জ করা হয়, রাস্তায় ফেলে সাবির এবং ইমতিয়াজ তাদের দুজনকে বেধড়ক লাঠি মারা হয় এবং তারপরে সাবিরকে অ্যারেস্ট করা হয়। রাত প্রায় 11:30 12টার সময় সাবিরকে মুক্তি দেওয়া হয় পাঁচলা থানা থেকে। যদিও সেই মুক্তি পেতে যথেষ্ট কসরত আমাদেরকে করতে হয়েছে। ওখানকার এমএলএ চেয়েছিলেন ওকে যাতে মুক্তি দেওয়া না হয়, ওকে যাতে পরের দিন আজকে যাতে কোর্টে প্রডিউস করা যায়, কিন্তু আমরা সাবিরকে মুক্তি দিতে পেরেছি, এর জন্য আমরা গর্বিত। আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী যদি মনে করেন এইভাবে ধমকে চমকে দু একজনকে অ্যারেস্ট করে, দু একটা লাঠিচার্জ করে আমাদের এই আন্দোলনকে বন্ধ করবেন, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আপনার পরিচয়টা দেবেন? রাকেশ বেরা, সাধারণ সম্পাদক, স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। দর্শকবৃন্দ, সরাসরি বাংলার আয়নার চ্যানেলের পর্দায় দেখানোর চেষ্টা করেছি, সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন।